হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি পুরোনো সিনেমাকে নিয়ে, যেটা হচ্ছে কুইন্টিন ট্যারেন্টিনোর সিনেমা ডিজ্যাঙ্গো আনচেন। ঠিক আছে, স্টারিং জেমি ফক্স এবং লিওনার্দো ক্যাপ্রিও। 2012 সিনেমাটা আমি অনেক দিন থেকে দেখবো দেখবো করে ভাবছি, খালি ভুলে যাই। ঠিক আছে, সিনেমাটি কবে দেখবো দেখবো দেখবো। ফাইনালি একদিন মনে পড়েছে, ফিল্মটা আমার কাছে ছিল। ঠিক আছে, তাই জন্য ফিল্মটা দেখলাম। কেমন কি লাগলো এই ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। কেমন হলো ডিজ্যাঙ্গো, ইয়া বলা যায় জ্যাঙ্গো আনচেন সিনেমাটি? এই সিনেমাটি এক লাইনে যদি সব থেকে প্রথমে বলি, আমার ব্যাপক লেগেছে। খুবই মজার একটা সিনেমা, খুবই হেভি একটা সিনেমা আমার কাছে লেগেছে এই সিনেমাটি। পুরো থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে মানে আমাকে এঙ্গেজ করে রেখেছে ফিল্মটা। ব্যাপক ফিল্মটা, যেরকম অ্যাকশন আছে, যেরকম হিউমার আছে, যেরকম মানে কথাবার্তা আছে, ফিল্মটা বেশ ভালো লাগে এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে স্ক্রিন প্লেটা চলতে থাকে, যেটা দেখার একটা আলাদা মজা। সিনেমার যে গল্পটা সেটা খুবই সিম্পল, যে এখানে সাদা লোকেরা কালোদের ওপর অত্যাচার চালায়, তাদেরকে স্লেভ বানিয়ে রাখে, তাদেরকে গোলাম বানিয়ে রাখে এবং তাদের ওপর প্রচুরভাবে অত্যাচার চালায়। ঠিক আছে, মানে সব জায়গায় এটা হতে থাকে। তো ফাইনালি জেমি ফক্সের ক্যারেক্টারটা, সে ওই গোলামদের মধ্যে একজন, তার ওপর অত্যাচার হয়। একদিন একটা রাতে একজন মাসিহা আসছে, তাকে বাঁচাচ্ছে এবং তাকে মানে নতুন করে একটা জীবন দিচ্ছে। এবার সেটা কেন দিচ্ছে এবং সে কি সত্যিই ভালো নাকি, এবং তারপরে জেমি ফক্সের লাইফটা কিভাবে পাল্টে যাচ্ছে এবং সে এই গোলামের জিন্দগি থেকে আজাদ হয়ে তার কীরকম লাগছে এবং সে ফাইনালি লাস্টে একটা টাইমে কি হয়ে উঠছে, এটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। বেশি কিছু স্টোরি বলা যাবে না। মানে খুবই ইন্টারেস্টিং ওয়েতে ফিল্মটা চলতে থাকে। ঠিক আছে, এবং লাস্টের এবং তখন আমরা জানি যে কুইন্টিন ট্যারেন্টিনো সব থেকে ভাইলেন্সের কথা আসলে সব থেকে প্রথম যার নাম আছে ডিরেক্টরের, সেটা হচ্ছে কুইন্টিন ট্যারেন্টিনো। তার নামটা সব থেকে প্রথমে আছে, আমরা সকলে জানি। সে ভাইলেন্সকে মানে যেই জায়গায় নিয়ে গিয়ে দেখিয়েছিল, তারপর থেকে ভাইলেন্স ভাইলেন্স কথাটা বিশাল মানে পপুলার হয়েছিল। তার কিল বিল বলি, তার জ্যাঙ্গো আনচেন্ড বলি, তার ওই রিসেন্টলি 2019-এ যে সিনেমাটি রিলিজ হয়েছিল ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই বলি, বা আরও যে সমস্ত সিনেমা আছে, ঠিক আছে, ট্যারেন্টিনোর প্রত্যেকটাই মানে আমরা সকলেই জানি সেগুলো কোন লেভেলের সিনেমা, কত সুন্দর একটা সিনেমা। তো ভাইলেন্স এখান থেকে শুরু হয়। এই ফিল্মটাতে খুব দারুণ ভাইলেন্স আছে এবং এই ফিল্মটায় কিছু কিছু শর্ট আছে, অ্যাকশন সিকোয়েন্স এবং তার আগে যে কথাবার্তা আছে, সেগুলো কিন্তু বেশ মজা দেয়। খুব একটা মানে হিউমারের সাথে অ্যাকশনটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং এখানে মানে বন্দুকের যে শটগুলো, সেগুলো দেখতে এত সুন্দর লাগে। এবং কিভাবে এখানে লিওনার্দো ক্যাপ্রিওর ক্যারেক্টারটা, ঠিক আছে, সে এখানে অ্যান্টাগনিস্ট, তার যে মানে একটা অ্যান্টাগনিস্টের যে একটা ধাঁচ, তাকে যেভাবে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সে যেভাবে প্লে করেছে, সেটা বেশ ব্যাপক লাগে দেখতে। ক্লাইম্যাক্সটা খুবই সুন্দর এবং এখানে ডিরেক্টরের নিজের ক্যামিও আছে, মানে কুইন্টিন ট্যারেন্টিনোর নিজের ক্যামিও আছে এখানে লাস্টে, মানে একটা ক্লাইম্যাক্সে, এবং সেটা বেশ ব্যাপক লাগে দেখতে। এবং ওভারঅল ফিল্মটা যেভাবে শেষ হয়, যেভাবে সেখানে মিউজিক চলতে থাকে, সেগুলো বেশ ভালো। আমার ব্যাপক একটা ফিল্ম লেগেছে। আপনারা চাইলে কি এই ফিল্মটা দেখতে পারেন। জ্যাঙ্গো আনচেন 2012 সিনেমা। ঠিক আছে, মানে এই যারা ব্ল্যাকদের উপর অত্যাচার করতো সেই হিসাবে মানে বানানো হয়েছে সিনেমাটি, যেগুলো একটা কুইন্টিন ট্যারেন্টিনোর ফিল্মে একটা কাইন্ড অফ সোশ্যাল মেসেজ থাকে সবসময়। ঠিক আছে, মানে যদি আপনি হালকা দেখেন। তো বাকি ওভারঅল ফিল্মটা স্ক্রিন প্লেটা বেশ মারাত্মক, বেশ ব্যাপক, যেভাবে গল্পটাকে এগোয় সেটা খুব সুন্দর। কিছু কিছু জায়গায় হিউমারগুলো দারুণভাবে কাজ করে, সেটিকে আমার হেভি হাসিও লেগেছে ফিল্মটা দেখার সময়। ব্যাপক একটা ফিল্ম, আপনারা কি অবশ্যই দেখতে পারেন। দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কিরকম লেগেছে ডিজাইনগো আনচেন বা জ্যাঙ্গো আনচেন। এবং যারা দেখেননি, যারা অলরেডি দেখে নিয়েছেন, তারাও কমেন্ট করবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।